কির বিকির চাম চিকির আমাদের লাইলা আপু কি না করতেছে লাইফে, সেলুন উদ্বোধন করতেছে, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, কারো আবার বাচ্চা উদ্বোধন করতেছে, আবার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, পার্ট টাইম এক্স এর সাথে দেখা করতেছে, আবার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, বয়ফ্রেন্ডকে খাওয়াচ্ছে, বয়ফ্রেন্ডেরটা খাচ্ছে, মানে ভাত খাওয়াচ্ছে আর কি। এসব কিছু দেখে আমাদের প্রিয় প্রিন্স মামুন ভাই সে কি বসে থাকতে পারে? সে একটা বিষ নিয়ে আমাদের ফ্লেক্স করতেছে, দেখাচ্ছে হি ইজ নট বিশলেস। অবভিয়াসলি মামুনের যে পরিমাণ ফ্যান ফলোইং, বিজনেস মামুন কখনোই হবে না। 1000টা কেস তার নামে ঝুললেও আই গেস সে কখনো বিজনেস হবে না, দ্যাটস ফর শিওর। কিন্তু মামুন ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন আছে, ডাস্টবিনের ভিতরে কেন? কিতকিত খেলতে ডাস্টবিনের ভিতরে যেতে হবে কেন? কত সুন্দর একটা জায়গাতে গেছে, কত ভালো ভালো জায়গা আছে, সেইখানে গিয়ে কিতকিত খেলো। এই ব্যাপারে আমাদের লাইলা আপু অনেক ভালো ছিল, অনেক টপ নচ জায়গা বুক করতো, সেখানে গিয়ে আমাদের মামুন ভাই লাক্সারিয়াস ভিডিও শুট করতো। রিসেন্টলি আমাদের লাইলা আপু তার লাভ লাইফ নিয়ে মুখ খুলেছেন। আপনি জিজ্ঞেস করতে পারেন যে কোচি ছেলেরা কেন আমার সাথে ভিডিও করতে আসে, এটা প্রথম কোশ্চেন। কারণ তারা না ইন্টারেস্টেড হলে আমি তো জোর করে তাদের সাথে। লাইলা আপু নিজেকে ডিফেন্ড করা ওয়ে হচ্ছে, আমি তো কাউকে সেটা বলতেছি না ভিডিও করতে, ওরা আমার সাথে সাথে ভিডিও করতেছে। দ্যাটস কাইন্ড অফ ট্রু। ইয়েস, লাইলা আপুর সাথে ভিডিও করলে ভিডিও ফর ইউতে যায়, টিকটকে ফলোয়ার্স পাওয়া যায়, এন্ড পিপল লাভ দ্যাট। এতটা বেশি পছন্দ করে যে বাংলাদেশে কোনো সেলুন লাইলা আপু ছাড়া উদ্বোধনই হয়নি। আমার মনে হচ্ছে একটু অফ টপিক চলে যাচ্ছি, তো আমাদের প্রিন্স মামুন ভাই দেখাই দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, বাট দিন শেষে আমরা দেখতে পাচ্ছি তার ডাস্টবিনের ভিতরে লাফালাফি করতেছে। কোথায় মালয়েশিয়া ট্যুর, টুইন টাওয়ারের নিচে গিয়ে লাফালাফি করা, সেখান থেকে এখন আমাদের মামুন ভাইয়ের ডাস্টবিনের ভিতরে লাফালাফি করতে হচ্ছে। আহারে কি কষ্ট। সমস্যা নেই মামুন ভাই, তুমিও অপু ভাইয়ের মতো চলে যাও বিদেশে কামলা দিতে। তো গাইস দ্যাটস ইট ফর টুডে। যা বললাম সবই মজা করে বলতেছি, সিরিয়াসলি নিও না কথাগুলো। থ্যাংক ইউ সো মাচ সকলকে ভিডিওটাকে এই পর্যন্ত দেখার জন্য।